আছে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। বিকল্প না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাথুরু সিংহে টাইগারদের হেড কোচ। তামিমকে নিয়ে দ্রুত সিদ্ধান্তের পরামর্শ আকরামের। আক্ষেপ নয়, পরিণত হয়ে জাতীয় দলে ঢুকতে চান আলিস ইসলাম। বাংলাদেশ টাইগার্স ও এইচপির ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছেন। বাফুফের নির্বাচন 26 অক্টোবর, 3 সপ্তাহ পেছানো হয়ে লাগছে ফিফার অনুমোদন। পঞ্চমবার সভাপতি পদে লড়ার ইঙ্গিত সালাউদ্দিনের। চলে গেলেন কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী প্রথম শুটার আতিকুর। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানালো ক্রীড়াঙ্গন। ভালো বিকল্প খুঁজে পাওয়া না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকে যাবেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। তামিমকে জাতীয় দলের পরিকল্পনায় রাখা হবে কিনা সে নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি মনে করেন আকরাম খান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 3 ডিপার্টমেন্টে পারফর্ম করলে ভালো করা সম্ভব বিশ্বাস আকরামের। এশিয়া কাপের পর ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ 3 মেগা ইভেন্টে হাথুরু সিংহের অধীনে হতাশ করেছে বাংলাদেশ। এলোমেলো ব্যাটিং অর্ডার, অপরিকল্পিত টিম কম্বিনেশন নিয়ে প্রশ্নবিদ্ধ টাইগারদের হেড কোচ। বিশ্বকাপ রিপোর্ট নিয়ে চলছে কাটাছেঁড়া, যার মূল্যায়ন শেষে ঠিক করা হবে ভবিষ্যৎ করণীয়। ব্যর্থতার দায়ী কি নির্ধারিত মেয়াদের আগে চাকরি হারাচ্ছেন হাতুরু, নাকি ভালো মানের কোচ না পেয়েই তাকে রাখতে বাধ্য বিসিবি? ভালো কোচ পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, এত সহজ না। তো সেটার জন্য কিন্তু আপনার সময় দরকার। যদি আপনি পরিবর্তনও করেন তাহলে কিন্তু আপনার ভালো তো কোচ আনতেই হবে। রিপোর্ট আসুক, রিপোর্ট তারপরে আমরা আলাপ আলোচনা করব এবং যেটা দেশের জন্য ভালো সেটাই তো আমরা করছি। কোচ থেকে ক্রিকেটার সবখানেই সংকট। ব্যক্তিগত কারণে লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে তামিম। কবে ফিরবেন তা নিয়েও আছে ধোঁয়াশা। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমকে নিয়ে পরিকল্পনা ঠিক করা উচিত বোর্ডের। তামিমের আপনার ওর প্ল্যান কি বা ও কি করতে চায়, আমাদের ক্রিকেট অপারেশনও মানে কি প্ল্যান আছে, কোচের কি প্ল্যান আছে, আমাদের কি প্ল্যান আছে, এটা কিন্তু আপনার দুই পক্ষে এটা ক্লিয়ার হতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেললে আপনার টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তান সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। ফর্মেট বদলে টাইগারদের মানিয়ে নেওয়া কঠিন। পাশাপাশি ভালো মানের ক্রিকেটার সংকটে ধুঁকছে বাংলাদেশ। আমাদের অপশনটা কিন্তু খুবই কম। অন্যদের সব জায়গায় নতুন নতুন দেখলেও আমরা 80% কিন্তু প্লেয়ার নিয়ে কিন্তু আমরা 3টা ফরম্যাট খেলি। তো এখানে প্লেয়ারদের একটু কনফিডেন্সের একটা সমস্যা হয়, আপনার কনসেন্ট্রেশনের একটা সমস্যা। কোয়ালিটি প্লেয়ার তো আমাদের দরকার আছে, সেটাই অভাব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে দলীয় পারফরমেন্সের সাথে টাইগারদের পরিস্থিতি বুঝে খেলার পরামর্শ আকরাম খানের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা পিছিয়ে দিয়েছে ইনজুরি। আলিস ইসলামের তা নিয়ে আক্ষেপ নেই। বাংলাদেশ টাইগার্স আর এইচপির ক্যাম্পে কাজ করে প্রস্তুত হচ্ছেন এই স্পিনার। পরিণত হয়ে জাতীয় দলে ঢুকতে চান, আর পারফর্ম করেই জায়গা পোক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আলিস। আলিস ইসলাম বিপিএল দিয়ে পরিচিতি। সুনীল নারায়ণের মতো বোলিং স্টাইল বাংলাদেশ ক্রিকেটে ব্যতিক্রম। সবশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলোকারায় ডাক এসেছিল জাতীয় দলে, কিন্তু ইনজুরি তাকে ঠেলে দেয় খেলার বাইরে। তবে নির্বাচক ম্যানেজমেন্টের ভাবনার বাইরে যাননি আলিস। বাংলাদেশ টাইগার্স এইচপি দলের ক্যাম্পে থেকে কাজ করেছেন। অপেক্ষা বাড়লেও সর্বোচ্চ প্রস্তুত হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নামতে চান আলিস। আমি যদি মনে করি যে আমি ন্যাশনাল টিমে খেলার জন্য শতভাগ না, বাট আমি কি ন্যাশনাল টিমের সুযোগ পেয়ে গেছি। বাট সবচেয়ে আফসোস লাগবে কখন, যখন আমি ন্যাশনাল টিমে খেলার পর বাদ করে যাব, তখন আর ন্যাশনাল টিমে ঢুকতে পারছি না, তখন কিন্তু সবচেয়ে বড় আফসোস। তো আমি চাচ্ছি যে আমি যখনই ঢুকি আমি খুব ভালোভাবে শিখে ঢুকি, যেন আমি আর ব্যাক না করি। ইনজুরি নিয়ে ভুগেছেন বিভিন্ন সময়ে, সেটা পিছিয়েও দিয়েছে আলিসকে। তারপরও ধৈর্য ধরে রেখে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন এই স্পিনার। প্রথমে বাংলা টাইগার্সে ছিলাম, তো বাংলা টাইগার্সে যে কোচিং স্টাফ ছিল, তো তারা আমাকে নিয়ে অনেক কাজ করছে ইনজুরি থেকে কীভাবে আমি কামব্যাক করতে পারি। দেন তারপর আমি এসপির সাথে আসি, তো এসপিও আমাকে নিয়ে অনেক কাজ করে। তো এসপির যে কোচিং স্টাফ আছে তাদের সাথে কাজ করি, সোহেল স্যারের সাথে ব্যক্তিগতভাবেও কাজ করি। তো কাজ করার পর কনফিডেন্সটা গ্রো হয়। সুনীল নারায়ণকে আদর্শ মানেন আলিস। ব্যাটারদের দুর্বলতা বুঝে ভয়ডরহীন বোলিং তার মন্ত্র। ঘাটতি ধরে কাজ করে যাচ্ছেন কোচদের সঙ্গে ভবিষ্যতের জন্য।
কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার 3 সপ্তাহ পর হতে যাচ্ছে নির্বাচন। এজন্য ফিফার অনুমতি নেওয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। নারী টি-20 বিশ্বকাপ আর শোকের মাস আগস্টের জন্য নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি ছুটির দিনেও বাফুফে কর্মকর্তাদের ব্যস্ততা, ফুটবল ফেডারেশনে নির্বাহী কমিটির সভা, একটাই এজেন্ডা নির্বাচন। প্রায় ঘন্টা দুয়েকের বৈঠকে চূড়ান্ত হয় দিনক্ষণ। আমরা 26শে অক্টোবর উই হ্যাভ ফিক্সড দ্য ডেট ফর ইলেকশন, যেটা ধরেন আপনার প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ আমাদের বিয়েদের পরে। বাফুফের অনেক কর্মকর্তার চাওয়া ছিল সেপ্টেম্বরে নির্বাচন। এই সময়ের মধ্যে আয়োজন করতে না পারার কারণ জানালেন সভাপতি সালাউদ্দিন। অল অ্যাক্টিভিটিস অফ ইলেকশন যদি সেপ্টেম্বরে করতে হয় তাহলে অগাস্টে অল অ্যাক্টিভিটিস এসে যায়। তো আমাদের এখানে অনেক মেম্বার অফ পার্লামেন্ট অনেকে আছে, তারা শোকের মাস অগাস্ট মাসটাকে যেন ওই ফুটবল নিয়ে লাফালাফি না হয়, যে জন্য এটাকে শিফট করা হয়েছে সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বরে করলে অক্টোবরে ইলেকশন হবে। দ্যাট ইজ অনলি রিজন। ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ শেষ 3 অক্টোবর। তার 3 সপ্তাহের কিছু সময় পর নির্বাচন করতে চায় বাফুফে। সেক্ষেত্রে লাগবে ফিফার অনুমোদন। 26শে অক্টোবরে ইলেকশন আমরা করব উইথ দ্য পারমিশন অফ ফিফা। সো দ্য জেনারেল সেক্রেটারি হ্যাভ বিন অর্ডার্ড টু রাইট টু ফিফা রিজনগুলো দিয়ে যে কেন 3 তারিখের থেকে 26 তারিখে হয়েছে। 2008 থেকে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন পঞ্চমবার সভাপতির পদে লড়বেন কিনা সেই প্রশ্নে রহস্য রেখে দিলেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানলেন কমনওয়েলথে স্বর্ণজয়ী প্রথম বাংলাদেশি শুটার আতিকুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। আতিকুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান 1990 কমনওয়েলথ গেমসে 100 মিটার পিস্তলে আব্দুল সাত্তারের সাথে জুটি গড়ে স্বর্ণজয়। সবাইকে অবাক করে দিয়েছিলেন। ব্যক্তিগত ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। কমনওয়েলথের পাশাপাশি সাউথ এশিয়ান গেমসও স্বর্ণজয়ের কৃতিত্ব আছে। ক্রীড়াঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1974 সালে স্বাধীনতা পুরস্কার পান আতিকুর রহমান। প্রায় 1 দশক মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আতিকুর। দেশে বিদেশে চিকিৎসা করে টিকেছিলেন। অবশেষ হার মানতে হলো জীবনযুদ্ধে। 1980-র দশক থেকেই বিগত প্রায় 40 বছর ধরে শুটিংয়ের সাথে সংযুক্ত রয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ সম্মান উনি এনে দিয়েছেন। একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। আমার সাথে প্রতিনিয়ত ওনার যোগাযোগ হতো, কথা হতো, উনি আসতেন, দেখতাম। ওনার এই অকাল প্রয়াণে আমরা সবাই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত ব্যথিত। 1965 সালে জন্ম নেয়া কৃতি এই শুটার ওপারে চলে গেলেন 59 বছর বয়সে। তার বিদায়ে ক্রীড়াঙ্গনের শোকের ছায়া। আমাদের এরকম একটা অ্যাসেট আমরা হারালাম। মাত্র 59 বছর বয়স, এটা বয়সও বেশি না, কিন্তু সে দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে ভুগছিল। যদিও সে হার্ট অ্যাটাকে মারা গেছেন। এরকম একটা ক্রীড়া ব্যক্তিত্বকে যদি আমরা হারিয়ে ফেলছি, সেটার জন্য আমরা সবাই আজকে মর্মাহত, দুঃখিত। এটার কিন্তু সাবস্টিটিউটার নাই। এসব যুগে যুগে এরকম আসে প্লেয়ার এবং তারা এইভাবে হারিয়ে যায়। সবচেয়ে বড় কথা আজকে সে এইটুকু সময়ের মধ্যে যে তার যে অর্জন, সে যে বাংলাদেশকে যে জিনিসগুলো সে দিয়ে গিয়েছে, এটা সবসময় জাতি তাকে স্মরণ করবে। 5 জুলাই আকস্মিকভাবে মারা যান কিংবদন্তি ক্রীড়াবিদ জিএম জিয়াউর রহমান। এর 2 সপ্তাহ পর না ফেরার দেশে আতিকুর। ক্রীড়াঙ্গনে আরেকটা ধাক্কা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা খেলোয়াড়দের বর্ণবাদী গানে ক্ষুব্ধ ফ্রান্স। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন ফার্নান্দেজ। আর্জেন্টাইন মিডফিল্ডারের ক্ষমা চাওয়ার আগে ফিফার কাছে অভিযোগ করার কথা জানিয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। কলম্বিয়াকে হারানোর পর টিম বাসে এনজো ফার্নান্দেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ ভিডিও পোস্ট করেন, যেখানে ফ্রান্সকে ঘিরে বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায় এনজো সহ আরও কিছু খেলোয়াড়কে। আর তাতেই চটেছে ফরাসি ফুটবল ফেডারেশন। ফিফা আর ফার্নান্দেজের ক্লাব চেলসি এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে বড় শাস্তি।
2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতার পর এমবাপ্পেকে নিয়েও বর্ণবাদী গান বানিয়েছিল আর্জেন্টাইন সমর্থকরা। টানা 3 মেজর শিরোপা জিতে ইতিহাস গড়েছে আর্জেন্টিনার সামনে ফিনালিসিমা ট্রফি ধরে রাখার মিশন। তবে কোচ স্কালোনির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনিয়র খেলোয়াড়দের বিকল্প খুঁজে বের করা। ডি মারিয়া, ওতামেন্দিদের অভাব পূরণে জ্বলে উঠতে হবে নতুনদের। আনবিটেন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, বিশ্বকাপ সহ টানা 3 মেজর টাইটেল জিতে নিজেদের ফুটবল ইতিহাসের সেরা সময় পার করছে আর্জেন্টিনা। এই সাফল্য আলবিসেলেস্তের উচ্চাকাঙ্ক্ষা ও গৌরবের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ। ধারাবাহিকতা রাখতে কতটা মরিয়া স্কালোনি শিষ্যরা সেটার প্রমাণ মেলে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের কণ্ঠে। কোপার ফাইনাল জয়ের পরপরই বলেছিলেন, ফুটবলে স্মৃতি বলতে কিছু নেই, আমাদের আরও এগিয়ে যেতে হবে। মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জনে আরও একটি শিরোপা জয়ের সুযোগ তৈরি হয়েছে। ফিনালিসিমা ট্রফি ধরে রাখতে আগামী বছর ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে আকাশী নীলরা। এখনও অবশ্য দিনক্ষণ নিশ্চিত করেনি কনমেবল ও ইউএফা। আপাতত আর্জেন্টিনার সামনে বড় চ্যালেঞ্জ বলতে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব। সাউথ আমেরিকা অঞ্চলে 15 পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে মেসি মার্টিনেজরা। সেপ্টেম্বরে আকাশী নীলদের লড়াই চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। সিনিয়র খেলোয়াড়দের বিকল্প খুঁজে বের করাও স্কালোনির নতুন মিশন। ডি মারিয়াকে ছাড়া বর্তমান আর্জেন্টিনা দল এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি। এবারের কোপা ছাড়া আগের 3টি ফাইনালে গোলও করেছিলেন। এবার বুট জোড়া তুলে রেখেছেন এই উইঙ্গার। নিকোলাস ওতামেন্দিও নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। আরও কয়েকজন খেলোয়াড়ের বিদায়ের সময় খুবই কাছে। অধিনায়ক মেসিও ক্যারিয়ারের প্রায় শেষ প্রান্তে। নতুনরা ভালো পারফর্ম করতে ব্যর্থ হলে ভুগতে হবে বিশ্ব চ্যাম্পিয়নদের। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 বছর পর আবারও প্রীতি ম্যাচ খেলতে লন্ডনে যাচ্ছে ঢাকা একাদশ। সেখানে এফসি লন্ডন আর স্পোর্টিং বেঙ্গলের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে। গেল বছর ফ্রান্সের মার্সেই শহরের প্রখ্যাত ফুটবল একাডেমি ব্রাফেটের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল তারা। ঢাকা একাডেমির হয়ে এবার অংশ নেবেন বসুন্ধরা কিংসের সবুজ, রানার, সজীব সহ বেশ কজন ফুটবলার। ইংল্যান্ডের থেকে যোগ দেবেন সাবেক জাতীয় দলের ফুটবলার ওয়াহেদ আহমেদ। 2007 সালে ইংল্যান্ড সফর দিয়ে ঢাকা একাদশের আত্মপ্রকাশ। আমাদের ঢাকা একাদশকে লিমিটেড কোম্পানি করব, করার পরে আমরা লাইকিং, গুলশান ক্লাব, উত্তরা ক্লাব এইটা, কারণ ফুটবল প্লেয়ারদের কোনো যাওয়ার জায়গা নেই। ক্লাব বলেন যারা ন্যাশনাল টিমে খেলতেছে, ওরা ন্যাশনাল টিমে সবাই আপনার হলো খেলাতে আপনার বেশি ফোকাস থাকে। সিজন শেষে যদি এরকম আমি বলবো যে বিকেশন টাইপের আপনারা যদি এটা যদি আপনারা যদি এশিয়া না হয়, যদি ইউরোপে যদি হয়, তাহলে প্রতিটা প্লেয়ার আসলে এটা আগ্রহভাবে আমরা আসলে নিই। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আগে।